পশ্চিম বাংলার 60 লাখ মানুষ আজকে আতঙ্কিত আছে, শুধু নয় ওই 60 লাখের পরিবারও আতঙ্কিত আছে। প্রায় 3 থেকে 5 কোটি মানুষ আতঙ্কিত আছে। আর গণতন্ত্রের উৎসব 5 কোটি মানুষকে আতঙ্কে রেখে সুষ্ঠু সম্পূর্ণ হতে পারে না। আগে পশ্চিম বাংলার প্রত্যেকটা মানুষকে আতঙ্ক মুক্ত করতে হবে, গণতন্ত্রের উৎসব একসাথে উদযাপন করব, সেই মর্মে আমি হাইকোর্টে ছুটেছি। হাইকোর্টে গিয়ে আজকে আমি অ্যাফার্ম করেছি, যেই মর্মে যে দাবিগুলো রেখেছি তার মধ্যে গুটি কয়েক দাবি আপনাদের বলছি। প্রথম দাবি আমাদের আছে যে যতক্ষণ না পর্যন্ত এই অ্যাডজুডিকেশন 60 লক্ষ সমস্যার সমাধান হচ্ছে, ততক্ষণ পর্যন্ত পশ্চিম বাংলায় ভোটকে হয় বাতিল করতে হবে নোটিফিকেশনকে, অন্যথায় নোটিফিকেশনকে পোস্টপোন করতে হবে। কিন্তু মুসলমানদের মাসিয়া সাজে যারা, মুসলমানদের জন্য খুব চিন্তিত যারা, আজকে 60 লাখ ভোটারের মধ্যে প্রায় 40 লাখের অধিক নাকি মুসলমানের নাম পড়েছে, তাদের কথা যারা খুব চিন্তা করে, শুধু কান্নাকাটি করে, ভোট আসলে মুয়াজ্জিমদের মাইনে মাত্র 500 টাকা বাড়িয়ে মুসলমানদের ভোট নিতে যারা চায়, রমজান মাসে মাথায় ঘোমটা দিয়ে হিজাব পরে টুপি পরে সারাদিন রোজা না রেখে যারা মুসলমানদের ভোট চুরি করতে যায়, তারা কোথায় এখন কেন করতে চায়নি? এই আওয়াজটা তুলতে হবে আমাদেরকে। তারা কোথায়? ভোট ঘোষণা হলো, আমাদের তো ঈদের পরে মুডটা আসবে, তাই না ভাই? হ্যাঁ, আর মুড আছে? এখন মুড না, এখন ঈদের মুড। ঈদের পর থেকে এবার হচ্ছে ভোটের মুডে আসবো। ঠিক আছে, খেয়েছে ওবিসি কে খেয়েছে, এসআইআর কে খাবে। বলেছিল আমার লাশের উপর দিয়ে এসআইআর হবে, কোথায় তিনি? মাননীয়া কোথায়? আজকে এসআইআর হয়ে শুধু হয়নি, এসআইআর হয়ে ভোট ঘোষণা হয়ে গেল। ওনারা ওনাদের দলের কাকে প্রার্থী ঘোষণা করবে তা নিয়েই তারা ব্যস্ত। কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট হ্যাঁ ভোটে লড়াই করবে, কন্টেস্ট করবে, প্রার্থী দেবে। কিন্তু আমরা মনে করি আমাদের প্রার্থী দেওয়ার আগে আমাদেরকে কলকাতা হাইকোর্টে যেতে হবে। তাই আমাদের পার্টি নিজে গিয়েছে, আমি নিজে গিয়েছি, আমরা কলকাতা হাইকোর্টে গিয়ে ভোটারদের অধিকার ফিরিয়ে নেওয়ার মামলাটা আগে করছি, তারপরে প্রার্থীর কথা ভাবছি। ডিফারেন্স তো ওদের সাথে আমাদের এখানে। আমি কারো চটি দেখিয়েছি নাকি? ভাঙড়ের মানুষ সুযোগ দিয়েছে, লড়ে দিয়েছি। 5 বছর ভাঙড়ের মানুষের জন্য শুধু নয়, ভাঙড়ের মানুষ ফুল ক্রেডিট পাবে, রাজ্যের মানুষ আজকে উপকৃত হচ্ছে। আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করলে বলে কি রক্ত বিক্রি করে দিচ্ছি, বলেন না? আর আজকে দেখুন, ভারত পশ্চিম বাংলার যে কোনো প্রান্তের মানুষের রক্তের প্রয়োজন হলে আগে ভাঙড়ের নেতাদের ফোন করছে। এর থেকে বড় পাওনার ভাঙড়ের মানুষ কি নেবে ভাই? যেই ভাঙড়কে বোম গুলি বন্দুকের কারখানা দেখানো হতো, সেই ভাঙড়কে এখন ফোন করছে কেন? যে ভাঙড়ের নেতাদেরকে ফোন করি, আমার পরিবারের কার রক্তের প্রয়োজন আছে, অন্তত তারা রক্ত দিয়ে আমাদের পরিবারের মানুষটাকে সুস্থ করে তুলবে। এই ভাঙড়কে ওরা পছন্দ করছে না। কথায় আছে কি জানেন? অন্ধকারের জগৎ, অন্ধকার জগতের প্রাণী আলোকে পছন্দ করে না। আমরা ভাঙড়কে আলোকিত করতে চাইছি, ওই জন্য ওদের অসুবিধে হয়ে যাচ্ছে। বন্ধুগণ, 2021 সালে কি বলেছিল? যদি আপনাদের বলতে লাগবে না, বিজেপি চলে আসবে, এনআরসি সিএ করে তাড়িয়ে দেবে বলে ভোটটা ভাগ করে নিয়েছিল। আর বিজেপি কি বলেছিল? ক্ষমতায় নিয়ে আসো, সবাইকে তাড়িয়ে দেবো বলেছিল তো। আর আমি কি বলেছিলাম? অমিত শাহ মোদিজি কেন, ওর 14 পুরুষের ক্ষমতা নাই কোনো ভারতীয়কে দেশ থেকে তাড়াবার, আর মুসলমানকে দেশ থেকে তাড়াবার বলেছিলাম। আপনারা জানেন মাল্লাই আমির শেখ নামে একটি ছেলেকে পে লোডার দিয়ে বাংলাদেশে ফেলে দিয়েছিল। আমি চুপচাপ লক্ষ্য করছিলাম তৃণমূলের নেতারা কি করে, দেখি কারো কোনো উচ্চ বাচ্চ নাই। আমি একদিন ওর বাড়িতে হাজির হয়ে যাই। যেই দিন ওর বাড়িতে হাজির হয়েছি, তারপরের দিনই তৃণমূলের নেতারা ওকে নিয়ে এসে কলকাতা, ওর পরিবারের লোককে নিয়ে এসে কলকাতা হাইকোর্টে মামলা করলো। 1 সপ্তাহের মধ্যে বাড়িতে চলে আসলো। এই হচ্ছে পাওয়ার। কেন বারবার আমরা বলছি, কেন বারবার বলছি? দুটো উদাহরণ দিচ্ছি। একটা হচ্ছে সুজাপুর। সুজাপুরে 1 লক্ষ প্রায় 1.5 লক্ষের কাছাকাছি ভোটারের নাম অ্যাডজুডিকেশন, ওখানে তৃণমূলের বিধায়ক। আর ভাঙড়ে মাত্র 11,500। কারণ কি? এখানে সংযুক্ত মোর্চা তথা খামচিহ্নের বিধায়ক আছে, ভালো করে জানে, ও কিন্তু ছেড়ে কথা বলবে না। আর এটাও আপনাদের বলছি, যেহেতু কোর্টে আমি গিয়েছি, ও তো লড়াই লড়বো, আর সুপ্রিম কোর্টে একটা অর্ডার দিয়েছে, সে আমি তাকে সম্মান জানিয়ে বলছি 11,500 হয়েছে। সে কথা আমি আমার লড়াইয়ের জায়গা থেকে কতটা কি করতে পারছি সেটাও দেখিয়ে দেবো আপনাদের, মিলিয়ে দেখে নেবেন পলিটিক্যাল পাওয়ারটা কেন দরকার।
তাই বন্ধুগণ, চোখ কান খুলে চলতে হবে। ভোট ঘোষণা হয়েছে, আমি একটা কথা বলেছিলাম, কি বলুন তো, আমি 5 বছরে কি করেছি না করেছি, ভোট শেষের সাথে হয় বাড়ি বাড়ি খামে ভরে পাঠিয়ে দেবো, নাহলে বুথে বুথে বড় বড় ব্যানার করে টাঙিয়ে দেবো। ঠিক আছে? এখন ভোট ঘোষণা হলো, আমাদের তো ঈদের পরে মুডটা আসবে, তাই না ভাই? হ্যাঁ, মুড আছে এখন? মুড না, এখন ঈদের মুড। ঈদের পর থেকে এবার হচ্ছে ভোটের মুডে আসবো। ঠিক আছে, ধৈর্য হারালে হবে না, যেটা বলবো সেটা করে দেখাবো, এবং এটাও আপনাদের প্রমাণ দিয়ে দেবো কতটুকু করতে পেরেছি আর কতটা করতে পেরেছি। শুধু একটা উদাহরণ দেব, পশ্চিমবাংলার বিধানসভায় এই বছরে 4000 মতো কোশ্চেন জমা পড়েছিল। কত? 4000 মতো। ভাঙড়ের বিধায়কের ওখানে প্রায় 450 কোশ্চেন জমা দিয়ে আছে। বুঝতে পেরেছেন তো? মেনশন পশ্চিমবাংলা বিধানসভায় 250 মতো এবারে হয়েছিল। 5 বছরে 250 মতো মেনশন হয়েছিল। ভাঙড়ের বিধায়কের একার 56টা মেনশন দিয়ে আছে ওখানে। বুঝতে পারছেন কেন আমার উপর এত রাগ? আমাকে পেন দিলে তো পেন ভেঙে ফেলবো না। ফর্ম, গণনা ফর্ম কেন ফিল আপ করেছিলাম, গোসা দেখাচ্ছিল, আমি চ্যালেঞ্জ করেছিলাম আসো দুজনে মিলে বসি, 1 মিনিট 10 মিনিট টাইম দেওয়া হবে, কে কটা ফর্ম ফিল আপ করে দেখি। ওনাকে দিলে তো হয়তো উনি পেন ভেঙে ফেলবেন। ছিল রাগ আমার ওপরে। ওনার শুধু রাগ না, ওনাদের ওপরে তলার রাগ। মুসলমানদের বোকা বানাতে হবে, মুসলমানদের ভুল বুঝিয়ে যতদিন পারবো রাখবো। এদের নামে যে মাথায় যে বরাদ্দগুলো হবে সেইগুলো কি করবে, তুলে খাবো। আমি কিন্তু অনেক আগে বলেছিলাম, আপনাদের খেয়াল আছে? খেয়াল আছে কি বলুন তো? ওয়াকাফকে খেয়েছে, ওয়াকাফ আইনকে মানবো না বলেছিল, রাতের অন্ধকারে কিন্তু ওয়াকাফ আইনটাকে মেনে নিল। মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থানে তথা ওয়াকাফ সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য কেন্দ্রের বিজেপি সরকার যে চক্রান্ত করেছিল, সেই চক্রান্তের সাথে পশ্চিমবাংলার রাজ্য সরকার মমতা ব্যানার্জি সমানভাবে কিন্তু মেনে নিয়েছিল। এখনো পর্যন্ত মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান তথা ওয়াকাফ সম্পত্তি বেঁচে আছে। এই নটোরিয়াস ক্রিমিনালের করা মামলা নয়, মমতা ব্যানার্জির করা মামলা নয়, নওশাদ সিদ্দিকীদের মতো মানুষের করা মামলার জন্য আমাদের মতো গুটি কয়েক মানুষ সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছিলাম। এই ওয়াকাফ সংশোধনী আইন সংবিধান বহির্ভূত। এই ওয়াকাফ সংশোধনী আইনের মাধ্যমে বৃহত্তর মুসলিম সমাজের পূর্বপুরুষের রেখে যাওয়া ওয়াকফ সম্পত্তিকে দখল করে নেওয়ার অপচেষ্টা চলছে। এই মর্মে একাধিক কারণ তুলে সুপ্রিম কোর্টে মামলা করার জন্য এখন আপনার পাড়ার কবরস্থানটা, আপনার এলাকার মসজিদটা, এই মাদ্রাসাটা, ঈদগাহটা, খানকাটা, ওয়াকফ সম্পত্তিটা যেটা বেঁচে আছে, কোন মমতা ব্যানার্জির করা মামলার জন্য নয়, নওশাদ সিদ্দিকীদের করা মামলার জন্য। জানতে হবে, তখনও কিন্তু আপনার পাশে দাঁড়ায়নি। আজ থেকে 1-1.5 মাস আগে যান, আমার ফেসবুক পোস্টগুলো খুঁজতে থাকুন, প্রিভিয়াস পোস্টগুলো দেখুন, ওখানে দুটো কথা আপনি পাবেন। প্রথম কথা লেখা আছে, দেখবেন যে ওয়াকাফকে খেয়েছে, ওবিসি কে খেয়েছে, এসআইআর কে খাবে। বলেছিল আমার লাশের উপর দিয়ে এসআইআর হবে। কোথায় তিনি? মাননীয়া কোথায়? আজকে এসআইআর হয়ে শুধু হয়নি, এসআইআর হয়ে ভোট ঘোষণা হয়ে গেল। ওনারা ওনাদের দলের কাকে প্রার্থী ঘোষণা করবে তা নিয়েই তারা ব্যস্ত। কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট হ্যাঁ ভোটে লড়াই করবে, কন্টেস্ট করবে, প্রার্থী দেবে। কিন্তু আমরা মনে করি আমাদের প্রার্থী দেওয়ার আগে আমাদেরকে কলকাতা হাইকোর্টে যেতে হবে। তাই আমাদের পার্টি নিজে গিয়েছে, আমি নিজে গিয়েছি, আমরা কলকাতা হাইকোর্টে গিয়ে ভোটারদের অধিকার ফিরিয়ে নেওয়ার মামলাটা আগে করছি, তারপরে প্রার্থীর কথা ভাবছি। ডিফারেন্স তো ওদের থেকে আমাদের এখানে। এবং আজকে শনিবার মালদাতে, রবিবার মুর্শিদাবাদে, আর সোমবার কলকাতা হাইকোর্টে গিয়ে আমি মামলা দায়ের করেছি। কি মামলা দায়ের করেছি আপনাদের জানতে হবে, যে অ্যাডজুডিকেশন থাকা অবস্থায় ভোট করতে দেওয়া যাবে না, ভোটটাকে বন্ধ করতে হবে, হয় পোস্টপোন করতে হবে, নাহলে এই নোটিশকে বাতিল করতে হবে। কাদের সাথে বলেছি? ওই 60 লক্ষ ভোটের মধ্যে হয়তো আমার 6000 ভোট পেতে পারি, কিন্তু ও নিয়ে আমি একবারের জন্য ভাবি না। বা 60 লাখই আমি পেতে পারি, সেটা আমার কাছে বড় কথা নয়। পশ্চিম বাংলার 60 লাখ মানুষ আজকে আতঙ্কিত আছে, শুধু নয়, ওই
60 লাখের পরিবারও আতঙ্কিত আছে, প্রায় 3 থেকে 5 কোটি মানুষ আতঙ্কিত আছে। আর গণতন্ত্রের উৎসব 5 কোটি মানুষকে আতঙ্কে রেখে সুষ্ঠু সম্পূর্ণ হতে পারে না। আগে পশ্চিম বাংলার প্রত্যেকটা মানুষকে আতঙ্ক মুক্ত করতে হবে, গণতন্ত্রের উৎসব একসাথে উদযাপন করব, সেই মর্মে আমি হাইকোর্টে ছুটেছি। হাইকোর্টে গিয়ে আজকে আমি অ্যাফার্ম করেছি, যেই মর্মে যে দাবিগুলো রেখেছি তার মধ্যে গুটি কয়েক দাবি আপনাদের বলছি। প্রথম দাবি আমাদের আছে যে যতক্ষণ না পর্যন্ত এই অ্যাডজুডিকেশন 60 লক্ষ সমস্যার সমাধান হচ্ছে, ততক্ষণ পর্যন্ত পশ্চিম বাংলায় ভোটকে হয় বাতিল করতে হবে নোটিফিকেশনকে, অন্যথায় নোটিফিকেশনকে পোস্টপোন করতে হবে। কার জন্য চেয়েছি? শুধু কি আমি আমার জন্য চেয়েছি? আমার গদির স্বপ্ন নয়, আমার মানুষকে ভালো থাকাটাই হচ্ছে আমার বাস্তব চিন্তার মধ্যে পড়ে। আর কি চেয়েছি? দেখবেন এই 60 লক্ষর মধ্যে গল্প শোনাচ্ছে 2-4 লক্ষ নাকি ভেরিফাই হয়ে গেছে, কিন্তু কে হয়েছে তার নামটা ডিলিট হয়ে গেল না তার নামের পাশ থেকে অ্যাডজুডিকেশন সরে গেল, আমরা কিন্তু কেউ জানতে পারছি না। আমাদের দাবির মধ্যে হচ্ছে প্রত্যেক দিন কত করে মানুষ ডিলিট হচ্ছে বা নাম সরে যাচ্ছে, তার ডেটা পাবলিক ডোমিনে দেওয়া হোক। পশ্চিম বাংলা নয়, ভারতবর্ষের মানুষ যাতে দেখতে পায় তার ব্যবস্থা হোক। লুকোচুরির ব্যাপার নয়, জানতে হবে কার্ডটা থাকলো আর কার্ডটা ডিলিট হলো, তখনই তো বোঝা যাবে কটা মুসলমানের, কটা দলিতের, কটা আদিবাসীর নামকে এরা কেটে দিল আর কজনের নামকে এরা পাস করালো, সেটাও আমরা জানতে পারবো। ওটা দিনের আলোর মতো পরিষ্কার রাখতে হবে, পাবলিক ডোমিনে সেটাকে পাবলিশ করতে হবে, এ দাবি। 3 নম্বর দাবি হচ্ছে যারা অ্যাডজুডিকেশনের মধ্যে আছে তাদের কারো যদি নাম ডিলিট হয়ে যায় তার কাছেও নোটিশ পাঠাতে হবে তোমার নাম ডিলিট হয়েছে, আর কারো নাম যদি অ্যাডজুডিকেশন সরে যায় তারও কাছে নোটিশ পাঠাতে হবে। এই মর্মে আমাদের 3 নম্বর দাবি। 4 নম্বর দাবি এনটিআর এসআইআর পর্বটাকে আমরা চ্যালেঞ্জ করে দিয়েছি, যে এই পর্বটাই কতটা যুক্তিসঙ্গত, কতটা আইনসঙ্গত, সেই মামলা আমি কলকাতা হাইকোর্টে করেছি। কিন্তু মুসলমানদের মাসিয়া সাজে যারা, মুসলমানদের জন্য খুব চিন্তিত যারা, আজকে 60 লাখ ভোটারের মধ্যে প্রায় 40 লাখের অধিক নাকি মুসলমানের নাম পড়েছে, তাদের কথা যারা খুব চিন্তা করে, শুধু কান্নাকাটি করে, ভোট আসলে মুয়াজ্জিমদের মাইনে মাত্র 500 টাকা বাড়িয়ে মুসলমানদের ভোট নিতে যারা চায়, রমজান মাসে মাথায় ঘোমটা দিয়ে হিজাব পরে টুপি পরে সারাদিন রোজা না রেখে যারা মুসলমানদের ভোট চুরি করতে যায়, তারা